হাজার চেষ্টাতেও বাঁচানো গেল না রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে। একটানা ৩২ ঘন্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রায় ৪৫ ফুট গভীর থেকে উদ্ধার করা হয় সাজিদের মরদেহ। বৃহস্পতিবার রাত ৯টা, প্রায় ৪৫ ফুট গর্ত থেকে অচেতন অবস্থায় শিশু সাজিদকে বের করে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উৎসুক জনতার ভিড় পেরিয়ে দ্রুত সাজিদকে নেওয়া হয় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আশা ছিল হয়তো অলৌকিকভাবে বেঁচেও যেতে পারে শিশুটি, কিন্তু নানা পরীক্ষা নিরীক্ষার পর সাজিদকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। ফায়ার সার্ভিস জানিয়েছে, অনেক সীমাবদ্ধতা আর চ্যালেঞ্জের মধ্যেও শিশুটিকে জীবিত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এখানে অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক সমস্যা ছিল এবং সকল সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমরা সবাই একযোগে কাজ করেছি। বুধবার দুপুরে কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হাঁটার সময় অসাবধানতার কারণে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে, তারা ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পাইপের সাহায্যে গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হয়, এক্সকেভেটর দিয়ে খননও করা হয় ওই গর্তের পাশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।